হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা গেছিলাম দার্জিলিং। তো দার্জিলিংয়ে গিয়ে কী কী মজা করলাম তোমার সঙ্গে সেইটুকুই শেয়ার করবো। দেখো, সবাইকে গুড মর্নিং। সকাল থেকে চায় নিয়ে আমি দেখাচ্ছি। দেখো, আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলের ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। আর এত সুন্দর অপূর্ব জায়গা। আর শিলিগুড়ি দার্জিলিং শহরটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর শহরটা, খুবই ভালো। দেখো, পুরো শহরটা একদম, আমরা মেন ভিউ একদম ওপরে ছিলাম। খুবই দারুণ দারুণ দারুণ, খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে। তো আমরা যখন যাচ্ছিলাম গাড়ি করে, সেই ড্রাইভারগুলি বলছিল তোমাদের কপালই খুবই ভালো, সেই জন্য কাঞ্চনজঙ্ঘাটা ফুল তোমরা দেখতে পেরেছো। আর আমরা পুরো মেন ভিউ একদম ওপরে উঠে, সবচেয়ে মনে হচ্ছে ওপরে ছিলাম আমরা এই দৃশ্যটা দেখার জন্য। তো এই আর কি, জানি না এখন কেমন আছে। আমি বাড়িতে এসে দেখছি, বাড়িতেও যেরকম কুয়াশা পড়ছে, মনে হচ্ছে যে এখনও সেই দার্জিলিংয়ে আছি, এতটা কুয়াশা বাড়িতে 2-3 দিন ধরে। তো অপূর্ব দৃশ্যটা তুলে ধরলাম তোমাদের মাধ্যমে। আমরা তো চোখের মানে শান্তি দেখে ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি, তাহলে তোমরাও দেখতে পাবে। তো আর বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, সেইটাও তার কিছু ক্যাপচার করে নিয়ে এসেছি। ভাবলাম যে আমি কিছু ক্যাপচার করে রাখি একটা স্মৃতি হিসাবে, যে আমি দার্জিলিং গেছিলাম, তার জন্য কিছু স্মৃতি তোমাদের জন্য তুলে আনলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো, তাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, পুরো আর একটা মন্দিরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এটা হচ্ছে বুদ্ধদেবের একটা মন্দির, বহু পুরনো মন্দির। তো মন্দিরটা ভেতরে এত অসাধারণ সুন্দর, যেমনি ভেতরটা সুন্দর তেমনি বাইরেটা সুন্দর। আমরা এই দেখো, একটা দাদাভাই এখানে একটা এঁকে, বোর্ডের উপরে এঁকে, সেই বলে না, সেই কী যেন বলে এগুলোকে, তোমরা যদি থাকো অবশ্যই বলো তো কী বলে এগুলোকে, আমি ভুলে গেছি, এই জন্য নামটা বলতে পারলাম না। সেই রঙ্গোলিটা কি বলে না, আঁকে, ওসব কিছু আর কি করছে এঁকে। তো এখানে কিছু শর্টস ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। গানটা মুভ করে দিয়েছি। আর দেখো, বুদ্ধদেবের মন্দিরটা আসলে এতটা সুন্দর লেগেছে আমার। সবথেকে দার্জিলিংয়ে গিয়ে সবথেকে এই মন্দিরটা আর কাঞ্চনজঙ্ঘার ভিউ প্রচুর প্রচুর সুন্দর লেগেছে। পুরো মানে দেখো, মন্দিরটা পুরোটা ঘুরিয়ে তোমাদের একটু ভিডিও করে দেখালাম। তো এই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি বলবো, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, পুরো ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করি, তাহলে আমরা দেখে এসেছি, বন্ধুদেরও ভালো লাগবে। তো এই হচ্ছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আর বলো, তোমরা কে কে দার্জিলিংয়ে গিয়েছো? আমি তো এই ফার্স্ট টাইম দার্জিলিংয়ে গেলাম। পাহাড়ে গিয়েছি, মানে অযোধ্যা পাহাড়ে ওইদিকে গিয়েছি, দার্জিলিংয়ের দিকে যাওয়া হয়নি, এই প্রথম গেলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে, তাই যেটা বললাম, তো বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে আগে। আর এই পুরো মন্দিরটা যে আমার এত ভালো লেগেছে, সে আর কি বলবো, আমার খুবই 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 ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? যারা যারা যাওনি তাদেরকে বলে দিলাম, এই মন্দিরটা দেখবে। দার্জিলিংয়ে যারা যাওনি, দার্জিলিং যারা যাবে ভাবছো, তারা এই মন্দিরটা অবশ্যই যাবে। খুবই সুন্দর মন্দির, বুঝতে পারছো, নাম টাম সবই লেখা আছে, বুঝতে পারছো তোমরা দেখে কোথাকার এই মন্দিরটা। আমার তো খুব খুব ভালো লেগেছে। কিন্তু আমার একটাই যে বন্ধুবান্ধবের সঙ্গে গেছিলাম, বাচ্চা ছিল বলে আমি একটু বরফ দেখতে পাইনি, এটাই আমার আফসোস থেকে গেল। হ্যাঁ, আবার যাব, অবশ্যই যাব বরফ দেখতে। তো যেটুকুনি দেখেছি খুবই সুন্দর, খুবই আনন্দ করেছি। তো একটা পার্টের ভিডিও দিলাম, আর একটা পার্টের ভিডিও তোমাদের দেবো। এই এক পার্টের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এখানে কিন্তু টয় ট্রেনের স্টেশনে চলে এসেছি আমরা টয় ট্রেন দেখার জন্য, ঠিক আছে? তো আর কি বলবো, যদি ভালো লেগে থাকে করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো। এখানে আমরা হালকা একটু টিফিন করে নিচ্ছি। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর জায়গা। আর দার্জিলিং শহরটা নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর, খুবই অপূর্ব জায়গা একটা। আসলে আমরা প্রথম গেছি, তো আমাদের খুবই ভালো লেগেছে, কার কেমন লাগাচ্ছে জানি না, এটাই আর কিছু না। আর
সবসময় ঘরে বসে থাকলে হবে না বস, বেড়াতে হবে, এটাই হচ্ছে আসল ঘটনা। সবসময় ঘরে থাকলে হবে, বেড়াতে হবে। তাই একটুখানি বেরিয়ে আসলাম। তো শুধু পাহাড়ের রাস্তাগুলি যখন গাড়ি এদিক ওদিক করে তখন একটু খুবই ভয় লাগে। আর চা বাগান, তারপরে হচ্ছে শালবন। দেখো সকালবেলা আমরা এই চাটা যে এত সুন্দর খেতে, মানে আমরা দার্জিলিংয়ে চাটা নিয়ে এসেছি, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। এখানে চা আর ম্যাগিটা বেশি বেস্ট। তো টাটা বাই বাই, দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে।